আজ আমরা সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 12.1 এর 1, 2 ও 3 এর দাগের অঙ্কগুলি সলিউশন করব। দেখো একের দাগের অঙ্কটি রয়েছে a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। এখানে অপশন দেওয়া রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অপশন 2 নম্বর অপশন হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, অপশন 3 হচ্ছে 2 a প্লাস b, অপশন 4 4a। তাহলে দেখো এখানে এই a প্লাস b a প্লাস b কে a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করলে কি হবে সেটা আমরা দেখে নেব একটু ক্যালকুলেশন করে। যদি আমরা গুণ করি, দেখো এখানে গুণ করে নিচ্ছি a প্লাস b আর গুণ করছি a প্লাস b। দেখো যদি গুণ করি এরকম ভাবে, তাহলে আমরা প্রথমত a এর সঙ্গে এই দুটো a প্লাস b গুণ করে নেব। তাহলে এর সঙ্গে যদি গুণ করি a তে a স্কয়ার আর b তে প্লাস ab, সাইন এখানে প্লাস আছে এখানে প্লাস ab। আবার দেখো যদি b এর সঙ্গে এই a প্লাস b গুণ করি, তাহলে b তে ab, b এ সেটাকে সাজিয়ে নেব ab প্লাস b তে b স্কয়ার সমান দেখো a স্কয়ার আছে এখানে প্লাস ab এখানে প্লাস ab, চলো মানে 1ab আছে 1 আছে এখানে কিছু না মানে 1 1, তাহলে ab যোগ করে হয়ে যাচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা a প্লাস b কে a প্লাস b দিয়ে গুণ করে আমরা পেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, তো আমাদের কোন এটা রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এটা আবার কার সূত্র? এটা আমাদের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র। আচ্ছা, এইরকম আকারে নেই, দেখো এখানে নেই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এরকম অপশন নেই, কিন্তু আমাদের a প্লাস b এখানে তার যে সূত্র আছে সেটা আমরা লিখে নেব। গুণ করলে হবে a প্লাস b হোল স্কয়ার। হ্যাঁ, এইটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। সুতরাং আমাদের এটা হয়ে যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার, অপশন 2 নম্বর অপশন আমাদের সঠিক। এবার পরে 2 নম্বরে দেখো x প্লাস 7 তার স্কয়ার হোল স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস 14x প্লাস k হলে k এর মান নিচে কোনটা হবে লিখি। তাহলে দেখো এইটা সমান আকারে এটা দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নেব। দেখো এখানে দেওয়া রয়েছে x প্লাস 7 স্কয়ার সমান হচ্ছে x স্কয়ার প্লাস 14x প্লাস হচ্ছে k। দেখো এটাকে যদি আমরা সূত্র আকারে ধরে নিই a প্লাস b হোল স্কয়ার সূত্র আকারে, কি হবে না a স্কয়ার প্লাস 2a মানে x, b মানে হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে হচ্ছে 7 তার স্কয়ার সমান দেখো এখানে কত x স্কয়ার যেমন আছে প্লাস 14x প্লাস হচ্ছে k যেমন আছে লিখলাম। এবার বাদ দিয়ে দেখো এখানে x স্কয়ার প্লাস এখানে 7 দিয়ে 14x প্লাস এখানে 7 7 7 তার স্কয়ার মানে 7 7 49 সমান এদিকে দেখো x স্কয়ার প্লাস 14x প্লাস হচ্ছে k। দেখো এখানে x স্কয়ার এর জায়গায় এখানে x স্কয়ার, এখানে 14x এবং 14x, এখানে 49 পেল হলো এখানে k, তাহলে k এর মান আমরা কোনটাকে নিতে পারি? 49 নিতে পারি। আছে এখানে অপশনের মধ্যে, হ্যাঁ রয়েছে, দেখো অপশন এখানে 2 নম্বর অপশন হচ্ছে সঠিক অ্যানসার 49। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হিসাব করে লিখি। যদি আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সঙ্গে যদি আমরা দেখি 4ab যোগ করে, সূত্র আসছে না 4ab, তাহলে -4ab সূত্র আসছে না, আমরা সূত্র আসছে কিনা সেটা দেখে নেব এবং সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা সেটা দেখে নেব। দেখো এইটা দেখি, যদি +2ab যোগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস এটাকে সাজিয়ে নিলাম 2ab প্লাস হচ্ছে b স্কয়ার সমান এটা কার সূত্র? না a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং এটা হচ্ছে আবার মাইনাস দিয়ে যদি দেখি আমরা, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটা যদি সাজিয়ে নিই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? না a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা নিয়ে পূর্ণবর্গ হচ্ছে। তাহলে আমাদের অপশন 3 নম্বর অপশন সঠিক, যে 2ab বা -2ab যদি যোগ করি তাহলে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সঙ্গে। তাহলে আমাদের 12.1 এর 1 2 3 দাগের অঙ্কগুলি সলিউশন।